নির্বাচন কমিশন ঠিক চাইছেটা কি? রাজ্যের সব আমলাদের বদলে দেওয়া হবে, সব পুলিশ অফিসারদের বদলে দেওয়া হবে, এমনকি 170টা থানার ওসি আর 84 জন বিডিওকে বদলে দেওয়া হবে। তার মানে পশ্চিমবঙ্গের সব খারাপ ছিল আর ওনারা এসে সব গঙ্গা জল দিয়ে ধুয়ে দেবেন? ওনারা কি মনে করেন বাঙালি কিছু বুঝতে পারছে না? এটা কি 21শে আইন চলছে, না গবুচন্দ্র আর হবুচন্দ্র রাজার খেলা চলছে, নাকি হাল্লার রাজা চলেছে যুদ্ধে আর সেই জন্য আমাদের সবাইকে তাতে জোহুজুর জোহুজুর বলতে হবে? রাজ্য প্রশাসন এবং রাজ্যের নাগরিকদের জীবন নিয়ে এই যে নির্বাচন কমিশন ছেলে মানুষই করছে, যে প্রহসনটা তৈরি করেছে, তার দায় কে নেবে? এখন তো রাজ্যের যা কিছু হবে তার সব দায়িত্ব নির্বাচন কমিশনের। যদি এরকম একাধারে পুলিশ প্রশাসন সবার অফিসারদের বদলে দেওয়া হয়, তাহলে কিছু ঘটে গেলে তার দায়িত্ব কে নেবে? এই ভ্যানিশ কুমার সেটা বোঝেন, না তার কোনো বুদ্ধি আছে যে এটা বোঝার ক্ষেত্রে? আবারও বলছি, রাজ্যের পুলিশ প্রশাসন নাগরিকদের জীবন নিয়ে এই যে ছিনিমিনি খেলা চলছে, এটা তো 21শে আইনের দেশেও হয় না। এর দায় কে নেবে? আর নির্বাচন কমিশন কেনই বা বাংলার মানুষকে এই জম যন্ত্রণার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে? যদি ভাবে নির্বাচন কমিশন এইসব করে ভোটে জিতবে, তাহলে ভুল করছে। বাংলার মানুষ এর জবাব দেবেই। বাংলার মানুষ এই অপমানকে ভুলে যাবে না। ইভিএমেই এর জবাব হবে। আপনারা দেখছেন গণমঞ্চ বার্তার ইউটিউব চ্যানেল। আমি সুমন ভট্টাচার্য। আমাদের ইউটিউব চ্যানেল ভালো লাগলে আপনারা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের ভিডিও ছড়িয়ে দিন সবার মাঝে। গর্জে উঠুন নির্বাচন কমিশনের এই মাৎসন্যায় তৈরির চেষ্টার বিরুদ্ধে।